প্রিয় এলাকাবাসী, আমার নিজের জন্ম এই থানাতে। আমি আপনাদের জন্য এই ভোট নিয়ে কি কি করতে চাই এগুলো আমি আপনাদের কাছে আগে জানিয়ে দিতে চাই। বহু মানুষ বহু কথা আমাদের কানে তুলে দিচ্ছে। আজকে আমরা নির্বাচনী প্রচারণায় ছিলাম এই সাউদিয়া ইউনিয়নে পুরাটা বিভিন্ন জায়গায় কথা উঠছে আপনার নামে। এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বন্ধুরা সেই 13 সাল 15 সাল 17 সাল 19 সাল 23 সালের বক্তব্যগুলো কাটিং করে তারা উল্টাপাল্টা ভুলভাল মানুষকে বুঝিয়ে তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মানুষের ভেতরে ভীতি এবং একটা ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়ার জন্য তারা মামলা বাণিজ্য আরম্ভ করেছে। 50 কোটি টাকার মানহানি মামলা। আমার এই থানা বিক্রি করলে এত টাকা হবে? পাগলা কুকুরে কামড় দিলেও মানুষ এরকম খেপা খেপে না। আপনারা আলহাজ আব্দুল গফর সাহেবের কাছে শুনছিলেন না, ওনারা ঝাঁটা মিছিল করেছে মহিলাদেরকে নিয়ে। যে মহিলা নেতৃত্বে ছিল বটতল ক্যানেল পড়ার উনি লাইলা বেগম নাকি জানো না, মাদক ব্যবসায়ী 20 বারের উপরে মহিলা শুধু মাদকের কারণে আর ফেন্সিডিলের কারণে জেলে গেছে। আপনাদের জনসমর্থন এত তলানিতে যে মাদক ব্যবসায়ী ভাড়া করা লাগবে 300 টাকা দিয়ে, এটা তো এখন সারা বাংলাদেশ সহ বিশ্বে এখন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি সেদিকে গেলাম না। আমরা কি করতে চাই সেই কথাগুলো আপনাদের শোনাতে চাই। ন্যায় বিচার এ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প এই দেশে অন্য কোনো দল এখন আমাদের সামনে আমরা দেখতে পাই না। আমাদের বিভিন্ন মসজিদের কিছু ইমামদেরকে এখন বলতে শুনছি এরা আল্লাহর আইন চায় না, এই জন্য বাংলাদেশে একটা ইসলামী দল তাদের থেকে বেরিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা আমাদের এই যে ব্যানারে লেখা দেখেন তো, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন যারা চায় তারা অনইসলামিক হয় কি করে? তারা ইসলাম মানে না, এ কথা আপনারা বলেন কি করে? সুতরাং এগুলো আপনাদের শিখিয়ে দেওয়া কথা। এই জনগণ যেহেতু সচেতন, এই কথা ওনারা আর বিশ্বাস করে না ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন করতে চাই যদি আপনাদের ভোট নিয়ে আমরা এদেশে ক্ষমতায় যেতে পারি। 3 নম্বরে, মানুষের নিরাপত্তা দল মত নির্বিশেষে সবার। আমি নিজেও এখন যেমন নিরাপত্তাহীনতায়, আমরা এদেশে বহু মানুষ এখন নিরাপদে নেই। মরহুম এরশাদ সাহেব একটা কথা বলেছিলেন যে ঘরে থাকলে মানুষ খুন হয়ে যায়, বাইরে থাকলে গুম হয়ে যায়। এই দৃশ্য আমরা আর আগামী বাংলাদেশে দেখতে চাই না। এদেশে আমরা যেখানে থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি। আমাদের আলী মহসিন স্যার বলছিলেন এটা আওয়ামী জাহিলিয়াত না, আই এম এ জাহিলিয়াত। আই এম এ জাহিলিয়াতে প্রায় 15টা বিষয় আমরা ইতিহাসে পড়েছি। ওই জামানার সবচাইতে বড় একটা ভালো দিক ছিল, বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে তার বাড়ির লোকজন এই বিশ্বাস করতো যে আমার বাবা, আমার ভাই, আমার স্বামী আবার ফিরে আসবে। কিন্তু 15.5 বছরে আমরা এমন একটা জায়গায় পৌঁছিয়েছিলাম এই ফ্যাসিস্টদের কারণে, বাড়ি থেকে বের হলেই মনে করা লাগবে সে হয় খুন হয়ে গেছে, নাই গুম হয়ে গেছে, নাই কোথায় গেছে কেউ জানে না। এই দৃশ্যকে আবার ফেরত নিয়ে আসতে চান? সবাই বলেন এই দৃশ্য ফেরত নিয়ে আসতে চান? এই দৃশ্য যদি আর সামনে ফিরিয়ে আসতে না চান, আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাকে দাড়িপাল্লা এই ভোটের মাধ্যমে, দাড়িপাল্লায় ভোট দিলে আমরা নিরাপত্তা নিশ্চিত করব কোরআনে কারিম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে ইনশাআল্লাহ। নারীদের অধিকার নিশ্চিত করার জন্য দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গায় কথা ওঠে। কালকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমার বাসায় প্রতিনিধি এসেছিল কয়েকজন। ওনারা এসে শুধু বারবার কথা, প্রায় 1.5 ঘন্টা কথা বলেছে। এই কথাটা বেশি যে আপনারা নারীদের জন্য কি করবেন। প্রাণপ্রিয় এলাকাবাসী, বিশেষ করে আমার কুষ্টিয়ার জনগণকে আমি জানাতে চাই, এবার যদি আপনাদের সাক্ষী রায় ভোট নিয়ে আমরা যেতে পারি, সবচাইতে বেশি নিরাপদে থাকবে আমার বাংলাদেশে মেয়েরা এবং নারীরা ইনশাআল্লাহ। তাদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা এলাকায় বহু জায়গা তৈরি করা আছে, সেগুলো শুধু প্রতিষ্ঠা করব। আমাদের সামনে মোহিনী মিল আছে, এরপরে টেক্সটাইল মিল আছে, এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ আমরা সামনে নেওয়ার চেষ্টায় আছি, পরিকল্পনায় আছে। 8 দিন হাসপাতাল কুষ্টিয়া সদরে আছে। আপনারা জানেন আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, সেই হিসাবে মালিকের কাছে বলার পরিপ্রেক্ষিতে এই
7টা ইউনিয়ন মিলে আমাদের এই থানাতে একটা মেয়েদের জন্য যদি 8 দিন হাসপাতাল গঠন করা যায়, এখান থেকে কুষ্টিয়া এত দূর মেয়েলি বিষয় নিয়ে আর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। বেকার সমস্যা যেগুলো আছে, সবচাইতে বড় অভিশাপ আমাদের এই যুবকদের জন্য বেকার হওয়া। আমি বাইরের দেশগুলোতে যতটুকু বাস্তবতা দেখেছি, বেকার এদেশে থাকবে না। শুধু শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং বাস্তবতার নিরিখে যদি তৈরি করা যায়, এদেশে বহু সম্পদ আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের এই দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য মুখিয়ে আছে। আমরা এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আশা করছি এবং আশ্বাস দিচ্ছি আপনাদেরকে, সন্তান হিসাবে এলাকায় কেউ বেকার থাকবে না যদি ইসলাম আসে। এরপরে মাদক, এই যে লাইলা বেগমের মতো মানুষ এলাকায় থাকবে না ইনশাআল্লাহ। এরপরে চাঁদাবাজি যেটা এলাকায় হয়েছে এতদিন, ফেব্রুয়ারির 12 তারিখের পর যদি আমরা আসতে পারি, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ। এরপরে গ্যারান্টি দিতে পারি, এলাকায় বেশি দখল হয়েছে বিভিন্ন ইউনিয়নে, আমরা শুনেছি, এই দখলবাজি বন্ধ করা হবে। সম্মানিত ইমাম এবং খতিব ভাইদেরকে বলবো, আপনাদের মতো আমিও একজন আলেম, আপনাদের ইমানি দায়িত্ব এবারে আলেমের পক্ষে থাকা। এখন আপনার বিবেকে কি বলে এটা আপনি দেখবেন। যেহেতু সামনে মাগরিবের নামাজের আর 4-5 মিনিট বাকি আছে, আমরা যতটুকু বলেছি প্রবাসী ভাই এবং বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষ বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন। আপনাদের যে অধিকারগুলো আছে বিদেশের মাটিতে, এগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছেন, যার নামে 50, 60, 100টা মামলা দিলে থেমে যাবে, আমি আয়না ঘরে থাকা মানুষ, আমি ফাঁসির কন্ডেম ছেলে 1 দিন 2 দিন না 3 বছর থাকা মানুষ। আমার বাবা এখানে বসে আছে রিয়াজউদ্দিন, আমার রাজনৈতিক বাবা অধ্যাপক ফরহাদ হোসাইন বসে আছে, আমার 2 জন বাবাই আছে। আমি তাদের কাছে অনুমতি নিয়ে রাস্তায় এসেছি। মামলা হামলা না, আপনি যদি অন্তত মেরে না ফেলেন আমাকে এ পথ থেকে থামাতে পারবেন না। আপনাদের ভেতরে একটা দুর্বিসন্ধি লাগিয়েছে, ওনার নামে মামলা আছে, ওনাকে নির্বাচন করতে দেওয়া হবে না। আমি জজের কাছে, আদালতে এবং উকিলের কাছে সব শুনেছি, এগুলো মানুষের ভেতরে ষড়যন্ত্র এবং ভীতি তৈরি করার জন্য এই কাজ তারা করছে। এগুলো থোড়ায় কি আর আমি কিছু মনেই করি না। 60টা না 64 না, আপনারা 64,000 মামলা দিলেও আমার কিছু হবে না ইনশাআল্লাহ। সামনে দাঁড়িপাল্লার বিজয় হবে। আপনাদের সবাইকে খোদার আহ্বান জানিয়ে আল্লাহর সাহায্য চেয়ে শেষ করছি।